ছোটখাটোর ভিতরে যারা আগুন কোয়ালিটির ফোন খুঁজতেছেন আজকে রেডি হয়ে যান, কারণ আজকে কিন্তু বেনকোর একটা ফোনটি বের হয়েছে, কিন্তু ভিডিওটা দেওয়া হয় না। অনেকেই ইতিমধ্যে বেশ ভালো কোয়ালিটির ছোটখাটো একটা ফোনের রিকোয়েস্ট করতেছিলেন, তাদের জন্য নিয়ে আসলাম বেনকো BG114 এই মডেলের। এই ফোনটি খুবই চমৎকার এবং দুর্দান্ত, ছোট হিসেবে কিন্তু ভাই একদম পারফেক্ট একটা জিনিস। খুবই মারাত্মক কল কোয়ালিটি, নেটওয়ার্ক, এমনকি ব্যাটারি ব্যাকআপও। ছোট ফোন এত ভালো কিভাবে হয়? শুধু ভালোই না, আরও কিছু তথ্য আছে। যাই হোক, কথায় কথায় কিন্তু অলরেডি আনবক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ফোনটির ফিনিশিংটা কিন্তু বেশ গর্জিয়াস, ম্যাট ফিনিশিং করা আছে ফোনটি। অবশ্য ছোটোখাটো সুন্দরভাবে যারা সেকেন্ডারি হিসেবেও ফোন খুঁজতেছেন, ভালো অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি কথা বলবেন, তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন, কারণ বেশ গর্জিয়াস কিছু ফিচার্স ফোনটির ভিতরে থাকবে এবং কিছু খারাপ দিকও থাকবে, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে জানাতে চলেছি। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের হবে এবং এই ফোনটি কিন্তু একেবারে ভাই 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। আপনার যে কালারটা বেশি পছন্দ সেটাই নিতে পারবেন। অবশ্য রেয়ারে কিছুটা ক্যামেরা ডিজাইনটা কিন্তু এখানে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগেনি, তারপরে একেবারে খারাপ না। তবে ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না, এখানে স্পিকার আছে, লাউড স্পিকার আমরা দেখতে পাচ্ছি এবং ফোনটি 2টা কালার মিশ্রিত আছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। ফোনটির একদম নিচ বরাবর কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে একেবারেই পাশে এবং একেবারে বিশাল বড় সাইজের একটা টস থাকবে। ছোটোখাটো ফোনে কিন্তু এত বড় টস থাকে না, কিন্তু এই ফোনটিতে কিন্তু বড় সাইজেরই একটা টস আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন, প্যানেলটা ফেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু এখানে গ্যাপটা অনেক বেশি রেখেছে তাই। আর ফোনটির যে মূল বডিটা, এটা কিন্তু বাহবা দিতেই হচ্ছে, কারণ অনেকে আছে হাত থেকে ফোন পড়ে যাওয়ার অভ্যাস আছে, তারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ ফোনটি কিন্তু বেশ স্ট্রং থাকছে বডিটা। ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিটা একদম নিচ বরাবর আছে এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32GB পর্যন্ত। 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন বড় সাইজের ফোনটিতে। আর একটু উপরে লাউড স্পিকার আছে, আর সাউন্ড লাউড আছে কিনা এ বিষয়ে কথা বলবো। তবে ভাই বডিটা কিন্তু বেশ স্ট্রং। আর বেনকো ফোন অন্যান্য ফোনের থেকে কিন্তু বেশ প্রাইজও হয়ে থাকে, আইটেল সিম্ফনির থেকে একটু বেশি হয়ে থাকে বরাবর। এই ফোনটিও কিন্তু যেমন প্রাইস এরকমই কিন্তু সার্ভিস দিয়ে থাকে। একটা চার্জার থাকবে এখানে, ফোনটির সাথে কিন্তু একটা ব্যাটারি থাকবে 5C। তবে এই ব্যাটারি 5C হলে কিন্তু অনায়াসে আপনি 1.5 দিন 2 দিন 2.5 দিনের মতো ব্যবহার নির্ভর করে চার্জ নিতে পারবেন। আর চার্জ দিতেও তেমন একটা প্যারা খেতে হয় না, মাত্র 1 ঘন্টা প্লাস কিছুটা চার্জ দিলে কিন্তু ফোনটি ফুল হয়ে যায়। অলরেডি কিন্তু আমি ফোনটি ওপেন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু প্রায় 7-8 সেকেন্ড পরে ফোনটি ওপেন হলো। আর ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং বেশ হার্ড, খুবই হার্ড। জয়স্টিকটাও কিন্তু এখানে স্টিল ফ্রেমের ছিল না, এখানে প্লাস্টিক ফ্রেমেরই আছে। আর এই ফোনটির যে টস, এটা ইউজ করতে হলে কিন্তু জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, আর তাহলে কিন্তু একটা টস জ্বলে উঠবে। টসের মোটামুটি বেশ সুন্দরভাবে আলো, একেবারে যে ফাটাই দেবে সেটা না, কিন্তু একেবারে কমও কিন্তু আলো থাকবে না। ফোনটির যে ভাইব্রেশন, এইটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে খুবই সুন্দরভাবে। হয়তো সময় কম নাই, কিন্তু ভাইব্রেশনটা বেশ স্ট্রং এই ফোনটির থাকছে। এবং অক্ষরের যে সাইজ, ডিসপ্লে ছোট হলেও কিন্তু অক্ষরের সাইজটা বড়ই আসে, দেখতেই পাচ্ছেন। অবশ্য পরের যে কিছুটা ছোট হয়, 6টা নাম্বার উঠলে এই জিনিসটা অনেকের আসলে একটু প্যারাদায়ক হতেও পারে। ফোনটির সাথে থাকবে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে। তবে ডিসপ্লে কিন্তু বেশ গর্জিয়াস, এদের ডিসপ্লেগুলো বেশ সুন্দর হয়, কোনো ধরনের প্রবলেম বা প্যারা খেতে হয় না। চলুন কথা না বাড়িয়ে ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এগুলো দেখে ফেলি। ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলতে পারবেন না, তবে এই ফোনটিতে কিন্তু 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, সিমে 300, 1300 মতো ফোন বুক ক্যাপাসিটি ফোনটির ভিতরে থাকবে। স্পিড ডায়ালও কিন্তু ফোনটির ভিতরে থাকবে না, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনও আছে। এবং ফোনটিতে কিন্তু একটা ব্রাউজার দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে ফোনটিতে কিন্তু ইউটিউব, টিকটক, ফেসবুক এই সমস্ত চলবে না। এবং এখানে তাদের গেমস দেওয়া আছে, 3টা গেমস, এই গেমসগুলো খেলতে পারবেন। তাদের সাথে কথা বলার, যোগাযোগ করতে হলে এখান থেকেই দেখতে পারবেন। আর এই ফোনটি যে মেসেজ ক্যাপাসিটি, আমরা এখানে কিন্তু 200 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি। ছোট ফোন, এটাও কিন্তু বেশ দুর্দান্ত বেনকিউর এই জিনিসটা। যাই হোক, এছাড়াও কিন্তু ফোনটির ভিতরে আরও যে সমস্ত ফিচার্স আছে, যেমন মাল্টিমিডিয়া, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, FM রেডিও থাকবে। FM রেডিও কিন্তু শুনতে পারবেন ফোনটি দিয়ে, এখানে ভলিউম আরও বাড়িয়েও নিতে পারবেন চাইলে। যাই হোক, এছাড়াও সাউন্ড রেকর্ডার থাকবে, ইমেজ ভিউয়ার থাকবে ফোনটিতে। অ্যাপ্লিকেশন ঢুকলে এখান থেকেও টস ইউজ করা যাবে। আর অ্যালার্ম থাকবে ফোনটিতে, একসাথে 5টা সেট করার সুবিধা। ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে, স্টপ ওয়াচও কিন্তু ফোনটির ভিতরে
আছে, ওয়ার্ল্ড ক্লক আছে, থাকবে পাওয়ার সেভিং মোটো এবং ব্লুটুথ আছে। আর এই ফোনটির যে ব্লুটুথের রেঞ্জ এটা কিন্তু মোটামুটি বেশ ভালো। কিছু কিছু ফোন আছে ব্লুটুথ কিন্তু বক্স পেতে কষ্ট হয়, কিন্তু এই ধরনের কোনো প্যারা কিন্তু ফোনটিতে খেতে হবে না। ফোনটির প্রোফাইলে ঢুকলেই কিন্তু আমরা পাচ্ছি সেই কাঙ্ক্ষিত রিংটোন। আর ফোনের রিংটোনটা একটু জরুরি, দেখি আমরা। ফোনটিতে কিন্তু 5টা রিংটোনের সাউন্ড খুবই প্রকট। আপনার ফোন যদি বাসায়ও থাকে, আপনি একটু দূরে থাকলেও কিন্তু সমস্যা হবে না ফোনের সাউন্ড আপনার পেতে। এবং আপনি বাজারের ভিতরে হেভি মানুষের ভিতরে থাকলেও কিন্তু ফোন আসলে অনায়াসে টের পাবেন এবং নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটি দিয়ে ইউজ করতে পারবেন। তাছাড়া ভলিউম চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে। ফোনটিতে কিন্তু বাংলাতেও ইউজ করতে পারবেন চাইলে, অনেকেই বাংলা ইউজ করেন। ফন্ট ছোট হাতের বড় হাতেরও কিন্তু করে নেওয়ার অপশন কিন্তু ফোনটির ভিতরে থাকবে। শর্টকাটস থাকবে এখানে, শর্টকাটসগুলো ইউজ করতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে এবং ডিসপ্লে সেটিংস আছে, একটা ওয়ালপেপার দেওয়া আছে। ব্রাইটনেস চাইলে আরও এখান থেকে কিন্তু বাড়িয়ে নিতে পারেন এবং এছাড়াও সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি। তবে আলাদাভাবে কিন্তু কোনো ফোল্ডার নয়, টোটাল ফোনটি লক করে রাখতে পারবেন। আর কল সেটিংসে অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, থাকবে অটো কল রেকর্ড। চাইলে কিন্তু ফোনটি অল কলগুলো রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। অ্যান্সার মুড থাকবে। ফোনটি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চাইলে একটা রিস্টার্টও দিয়ে নিতে পারবেন, যাদের প্রয়োজন হয়, অনেকেরই প্রয়োজন হয়। আর এই ছিল ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স ছিল এই ফোনটির। এখন এই ফোনটির মূল আকর্ষণ সাউন্ড। ফোনটির সাউন্ড পাবেন অনেক বেশি, যেটা আমি আগেও ইতিমধ্যে জানিয়েছি। কিন্তু এই ফোনটির আপনি কথা বলার সময় কিন্তু সাউন্ড পিছনে কিছুটা আসে, এই জিনিসটা খুবই খারাপ এই ফোনটার, কারণ এই জিনিসটা ধরে রাখতে পারিনি। তবে সাউন্ড ক্লিয়ার পাবেন। অনেক ফোন আছে কিন্তু কথা উল্টিয়ে ফোন ধরতে হয় বা শুনতে হয়, কথা শুনতে গেলে সামনে এত স্পিকার সাউন্ড কম হয়। ফোনটিতে একটা স্পিকার ইউজ করা হয়েছে, তবে সাউন্ড খুবই প্রকট, তবে কিছুটা লাউড আসবে। তবে ঘেরঘেরানি প্যারপ্যারানি যে প্রবলেম, সেটা কিন্তু এই ফোনটিতে থাকবে না। আর বেনকিউ যে ফোনগুলো, এগুলো কিন্তু মার্কেটে যাদের আলাদাভাবে ইউজ করেছে একবার, তারা কিন্তু আবার খোঁজে, কারণ এদের সার্ভিসগুলো খুবই ভালো হয়ে থাকে, লাভা, বেনকিউ এই সমস্ত ফোনগুলি। আর ফোনটিতে নেটওয়ার্কেরও কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, খুবই সুন্দরভাবে কিন্তু এই ফোনটিরও নেটওয়ার্ক পাবেন। তাহলে এই ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইস কিন্তু 1050 টাকা। হ্যাঁ, একটা আইটেল সিম্ফনি কিন্তু ফোনও 950 বা 1000 টাকা পাওয়া যায়, কিন্তু এই ফোনটি 1050 টাকা। দামও যেহেতু বেশি, আমি আগেও জানিয়েছি, ফোনটি কিন্তু ব্যবহারও অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্যারা খেতে হবে না। অনেক স্ট্রং একটা ফোন এই বেনকিউ BG114 এই ফোনটি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।